জনমের প্রেম আখি জানে গাথামালা। মা লাবণ্য ঘোষাল আর মেজদি গীতা সেনগুপ্তর কাছে প্রথম গানের তালিম নেওয়া শুরু তাঁর। বাড়িতে গানের পরিবেশ বরাবরই ছিল। বাবা অমূল্যচন্দ্র ঘোষাল ছিলেন সঙ্গীতপ্রেমী মানুষ। মায়ের উৎসাহেই গান করা শুরু, একদম ছোট্ট থেকে। এত ছোট যে মাইক্রোফোনে নাগাল পেতেন না, তাই বালিশের উপর বসিয়ে তাকে গান গাওয়ানো হতো। নজরুলের গান আঁকড়ে তাঁর বড় হওয়া। নজরুল গীতিতে তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। সেখানে তিনি একটি প্রতিষ্ঠান। তিনি ডক্টর অনুপ ঘোষাল। সত্যজিৎ রায় অনুপের গান শুনেই তাঁকে ফিল্মে প্লেব্যাকের সুযোগ দেন। তখন নজরুল গীতি থেকে শাস্ত্রীয় সঙ্গীতে রীতিমতো তালিম ছিল অনুপের। 1968-তে সত্যজিৎ রায় যখন গুপি গাইন বাঘা বাইন ছবিটি বানাচ্ছেন, তখন গুপির কণ্ঠে গান গাওয়ার জন্য গায়কের খোঁজ করছিলেন। সেই সময় সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের বান্ধবী ছিলেন অনুপবাবুর মা লাবণ্য দেবী। তিনি বলেছিলেন, আমাদের ঘরের ছেলে অনুপ থাকতে অন্য গায়ক খুঁজতে যাবেন কেন? মাত্র 19 বছর বয়সী অনুপ ঘোষালের কণ্ঠের গান মুগ্ধ করেছিল সত্যজিৎ রায়কে। সেই পথ চলা শুরু। ছবিটি মুক্তি পায় 1969-এ। ছবিতে দেখরে নয়ন মেলে, ভূতের রাজা দিল বর, মহারাজা তোমারে সেলাম ও মন্ত্রী মশাই সহ প্রায় সবকটি গান একাই গাইলেন অনুপ ঘোষাল। খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। এরপর সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, সন্দীপ রায় পরিচালিত গুপি বাঘা ফিরে এলো ছবিতে অসাধারণ কয়েকটি গান গেয়েছেন অনুপ ঘোষাল। এছাড়া নায়িকার ভূমিকায় ছদ্মবেশী, নিমন্ত্রণ, বিরাজ বউ, সুবর্ণ গোলক, বাঞ্ছারামের বাগান, হারমোনিয়াম, এক যে ছিল দেশ, সাগিনা মাহাতো, নিশান্তে, মর্জিনা আবদাল্লাহ ইত্যাদি বহু ছবির গানে কণ্ঠ দিয়েছেন ডক্টর অনুপ ঘোষাল। সত্যজিৎ রায় কিশোর কুমারকে বলেছিলেন, অনুপকে দিয়ে যদি বোম্বেতে গান গাওয়ানো যায় তাহলে ভালো হয়। আর.ডি. বর্মন যখন মাসুম ছবির তুঝসে নারাজ নেহি জিন্দেগি हैरान हूं मैं গানটি তৈরি করছেন, তখন কিশোর কুমারকে দিয়ে গানটি গাওয়ানোর কথা ভেবেছিলেন। কিশোর কুমারই নিজে না গেয়ে সত্যজিৎ রায়ের অনুরোধে অনুপ ঘোষালকে গানটি গাইতে দেন। একই গান ছবিতে লতা মঙ্গেশকরও গেয়েছিলেন। গানটি এখনও খুব জনপ্রিয়। তবে বোম্বেতে জনপ্রিয়তা পেলেন না অনুপ ঘোষাল। ফিল্মের গান ছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন গীতিতেও দারুণ দক্ষতা ছিল তাঁর। শেষ দিকে রাজনীতিতে নেমেছিলেন ডক্টর অনুপ ঘোষাল, যদিও সেখানেও তিনি ব্রাত্যই থেকে যান। ডক্টর অনুপ ঘোষাল জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী, নজরুল গীতির একজন স্তম্ভ হয়েও মৃত্যুর সময়ও অবহেলিতই ছিলেন। জীবিত অবস্থাতেও প্রাপ্য কদর পাননি। প্রবাদ প্রতিম এই গায়ক জীবন সায়ান্নে দীর্ঘদিন পড়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। রাজনৈতিক বা সাংস্কৃতিক জগতের কেউই একটিবারও তাকে দেখতেও যাননি। হৃদরোগে আক্রান্ত হয়ে 15ই ডিসেম্বর 2023 সালে 78 বছর বয়সে নীরবেই ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন ডক্টর অনুপ ঘোষাল। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।